আর শুরুতেই আমরা নজর রাখবো বাংলাদেশের দিকে। বাংলাদেশে ফেক টার্গেট হিন্দুরা, বাংলাদেশে হিন্দুদের গ্রামে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ সামনে আসছে। হিন্দু গ্রামে আগুন ধরালো কট্টরপন্থীরা। বাংলাদেশে হচ্ছেটা কি সেই ছবি একবার আপনাদেরকে দেখাচ্ছি। চট্টগ্রামের পশ্চিম বণিকপাড়ায় দেখুন, হিন্দুদের গ্রামে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, তোলপাড় ফেলা এক ঘটনা, তুমুল চাঞ্চল্য। আবারও বিশ্বজিতের সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করব, তবে তার আগে যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি চট্টগ্রামের পশ্চিম বণিকপাড়ায় দেখুন, হিন্দু গ্রামে আগুন ধরালো কট্টরপন্থীরা। বাংলাদেশে ফেক টার্গেট হিন্দুরা। বাইরে থেকে লক করে আমাদেরকে আগুন দেওয়ার পরিকল্পনা, মানে আগুন দিয়ে দিয়েছে অলরেডি। আর আমরা বেরিয়েছি বাইরে, দরজা কেটে অনেক কষ্ট বিনিময়ে। ছোট বাচ্চা ছিল, ঘরের সবকিছু শেষ। আর আমি একটা প্রবাসী, আমি আসছি বেশি দিন হয় নাই, এই 3 মাস হচ্ছে। আর আমি এসে নতুন বিয়ে করছি মাত্র 1.5 মাস। সব আমার জিনিসপত্র যা আছে সামান সবকিছু করেছে। হাঁস ছিল, হাঁস সব শেষ, সবকিছু শেষ। এবার টোটাল ক্ষতি কত হবে? টোটাল ক্ষতি অনুমানে 15-10 লাখ টাকা এরকম। বিশ্বজিৎ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, আমরা শুনলাম সেখানকার স্থানীয়রা তারা কি বলছেন। ভয়ঙ্কর অভিযোগ, সব বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। একদমই সংখ্যালঘু এক যুবকের আগুনে পুড়িয়ে মারার পর আবার বাংলাদেশে পর এই ঘটনা হয়ে চলছে। হিন্দুদের গ্রাম, হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে, সর্বস্ব পুড়ে যাচ্ছে হিন্দুদের। একের পর এক হিন্দু গ্রাম, সেখানে চট্টগ্রামের এর আগেও আমরা দেখেছি চট্টগ্রামের বড়ুয়া পাড়ায় সেখানে হিন্দুদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং এই দুষ্কৃতীদের খোঁজ চলছে, তবে দুষ্কৃতীদের পাওয়া যাচ্ছে না। সরকারি ভাবে এই যে একটা উদাসীনতা, যে ইউনিট সরকারের দিকে আঙুল উঠছে, যে চট্টগ্রামের রাউজানের গতকাল রাতে যেটা ঘটনা ঘটেছে চট্টগ্রামের রাউজানের, এবং সেখানে পশ্চিম বণিকপাড়া, সেখানে শীল পরিবার সুখশীল এবং অনিল শীল, তাদের বাড়িতে যেমন আগুন লাগানো হয়েছে। তাদের বক্তব্যে তাদের পরিবারের সদস্যরা জানাচ্ছেন যে সকালে যারা ঘুমোচ্ছিলেন সেই সময় তাদের টার্গেট করা হয়, তাদের বাড়িগুলো বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। কোনো রকমের বেড়া বা বাঁশ কেটে তারা বাড়ির বাইরে আসতে সমর্থ হন, কিন্তু তাদের সমস্ত জিনিসপত্র কোনো কিছুই তারা আনতে পারেননি। তাদের সার্টিফিকেট থেকে শুরু করে তাদের যে সমস্ত কাগজপত্র ছিল এবং টাকা পয়সা থেকে শুরু করে সোনা দানা সমস্ত ভস্মীভূত হয়ে গেছে এবং বাড়ির পোষ্য আগুনে পুড়ে মারা গেছে বলে খবর সূত্রে। অর্থাৎ বারবার বাড়ির আসবাবপত্র থেকে একদমই বিশ্বজিৎ, তোলপাড় করা এক ঘটনা, তুমুল চাঞ্চল্য। সঙ্গে থাকো। আর এসবের মধ্যেই কাঠগড়ায় ইউনূস সরকার। ওসমান বিন হাদির ভাইয়ের বিস্ফোরক দাবি, হাদি হত্যায় ইউনূস প্রশাসনকে দায়ী করে তোপ। ওসমান হাদির ভাই ওমর হাদির অভিযোগ, যে কি অভিযোগ, কেন এই অভিযোগ জানবো। বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, একদমই আমরা দেখেছি যে ওসমান হাদির মৃত্যুর পর কিভাবে অশান্ত হয়েছে বাংলাদেশ, এবং তারপর যেভাবে একের পর এক ঘটনা ঘটেছে, যেটা আগামী কয়েকদিন পর নির্বাচন, যে ফেব্রুয়ারি মাসে, এবং সেই নির্বাচনকে কার্যত বানচাল করার জন্যই এই কাণ্ড ঘটানো হয়েছে কিনা এই প্রশ্ন সামনে তুলে দিলেন ওসমান হাদির ভাই শরীফ ওমর হাদি। তার যে বিস্ফোরক দাবি, সেই বিস্ফোরক দাবি তিনি করেছেন যে এই আসন্ন নির্বাচন, যে নির্বাচনকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠুভাবে করার দাবি ছিল অন্যতম ওসমান হাদি, এবং সেই জন্যই তিনি লড়াই করছিলেন এবং সেই জন্যই কি তাকে খুন করা হলো। এবং আঙুল তোলা হচ্ছে ইউনূস সরকারের ভেতরে থাকা একটা স্বার্থান্বেষী দল, তারাই এই কাণ্ড ঘটিয়েছে এই দাবি তিনি করছেন। এরকম চাঞ্চল্যকর দাবি, এবং চাঞ্চল্যকর দাবি ওসমান হাদির ভাই ওমরের। কি বলছেন তিনি শোনাবো। আপনারাই ওসমান হাদিকে হত্যা করিয়েছেন, আবার আপনারা এটাকে ইস্যু করে নির্বাচন বানচাল করার চেষ্টা করতেছেন। আপনারা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন অবস্থায় ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না। আপনাদেরও বিচার হবে। ওসমান হাদির বিচার যদি না হয়, আপনারাও একদিনে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবেন। বাংলাদেশের কোটি কোটি মানুষ ওসমান হাদির বিচারের অপেক্ষায় আছে।
সরকারের কাছে আমি অনুরোধ করব, আপনারা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন অবস্থায় ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না। আর এবার ইউনুস কাঁটা তারেক, 17 বছর পর ফিরছেন তারেক রহমান। কাল বাংলাদেশে ফিরছেন বিএনপি নেতা তারেক রহমান। বিশ্বজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, তারেককে ঘরে ফেরায় কি পদ্মাপাড়ের কি ছবি? একদমই বিএনপি পার্টির যে প্রভাব বাংলাদেশে রয়েছে, অর্থাৎ বাংলাদেশের ন্যাশনাল জাতীয় পার্টি, এবং সেই পার্টি যেটা খালেদা জিয়া দীর্ঘদিন রাজত্ব করেছেন বাংলাদেশে। এবং একদিকে আমরা যদি দেখি যে এই যে নির্বাচন প্রক্রিয়া, সেই নির্বাচন প্রক্রিয়া ইউনুস এবং তাকে ঘিরে যে সার্কালেশি একটা গোষ্ঠী তৈরি হয়েছে বলে অভিযোগ করছেন এই ওসমান হাদির ভাই, সেটাই যদি সত্যি হয় তাহলে এই নির্বাচন আদৌ গণতান্ত্রিক নির্বাচন হবে কিনা সেটা যখন বড় প্রশ্ন। সেই সময় খালেদা জিয়ার ছেলে তারেক রহমান তিনি বাংলাদেশের মাটিতে পা রাখছেন আগামীকাল। গুরুত্বপূর্ণ বড় দিলে একটা বড় পদক্ষেপ, এবং সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করার জন্য যে চাপ সেটা আরো বেশি বাড়বে এই ইউনুস সরকারের দিকে। 17 বছর পর তিনি যুক্তরাজ্য থেকে ফিরবেন, এবং এই বাংলাদেশে ফেরা তারেক রহমানের এটা যেমন একদিকে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ, তেমনি ইউনুস সরকার যাদের উদ্দেশ্য এই নির্বাচনের মাধ্যমে তাদের নিজস্ব সরকার তৈরি, এবং সেই ক্ষেত্রে একটা বড় কাটা হতে চলেছে। এবং সেই কারণেই এই তারেক রহমানের ফিরে আসা, ঘরে ফেরা, এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী দিনের বাংলাদেশের রাজনীতি। একেবারে, এবং এই নিয়েই আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। তারেক যথেষ্ট জনপ্রিয়। এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে দাঁড়াতে পারছে না ইউনুসের কাছে, অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। যেহেতু বেগম জিয়া অসুস্থ, তাহলে তারেক রহমানই ক্ষমতায় বসবেন, এইটুকু বোঝা যায়। মৌলবাদ যেভাবে পাকিস্তানের মাধ্যম দিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিলেন, সেটাকে উনি একেবারেই অ্যাপ্রুভ করেন না বলে এটা বোঝা যাচ্ছে। উনি একটা স্লোগানও দিয়েছিলেন, বলেছিলেন দিল্লি নয়, পিন্ডি নয়, আমার প্রথম লক্ষ্য হচ্ছে বাংলাদেশ। এটা কিন্তু উনি বলেছেন স্বাভাবিকভাবে। পিন্ডি মানে কেউ রাওয়ালপিন্ডির কথাই বলছেন। যেভাবে ইউনিস চালিয়েছে সেভাবে চলতে চায় না। ভারত সরকার নিশ্চিত যে উনি এলে ভারতের সঙ্গে কোনো সম্পর্ক সেভাবে খারাপ হবে না। যদি তারেক প্রধানমন্ত্রী হয়, সে স্বাভাবিকভাবে এমন একজন মানুষকে চাইবে যে অনেক কম যোগ্যতা সম্পন্ন মানুষ, যাকে নিয়ন্ত্রণ করা যাবে। ইমিগ্রেশন কোনো অত বড় সব পার্সোনালিটিকে প্রেসিডেন্ট হিসেবে সে রাখবে না।